7ই মে মুর্শিদাবাদের নির্বাচন, তার আগে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার। মুর্শিদাবাদের ডোমকলে পৃথক 3টি জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে। নির্বাচনের আগে ডোমকল থানার খিদিরপাড়া তিলের ক্ষেত থেকে 2 ব্যাগ ভর্তি বোমা উদ্ধার। রায়পুর শ্মশান সংলগ্ন এলাকা থেকে 1 বালতি ভর্তি বোমা উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। একই সঙ্গে ঘোড়ামারা নিশ্চিন্তপুরেও বোমা তৈরির মশলা উদ্ধার। সব মিলিয়ে বোমা উদ্ধারের ঘটনায় ডোমকলে চাঞ্চল্য। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম স্কোয়াডে। নির্বাচনের আগে কে বা কারা এত পরিমাণে বোমা মজুত করে রেখেছিল, ঘটনার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ডোমকলের 3টি জায়গায় বোমা উদ্ধার। আমরা জানি মুর্শিদাবাদে 7ই মে নির্বাচন রয়েছে, তার আগে এত পরিমাণে বোমা উদ্ধার ঘিরে চিন্তায় প্রশাসন এবং 3টি জায়গা থেকে কে বা কারা বোমা মজুত রেখেছিল ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি রকিবুল ইসলাম। রকিবুল, কি জানা যাচ্ছে? কারণ 7ই মে নির্বাচন, আর সময় নেই, তার আগে এত পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে তিনটি জায়গা থেকে। দেখো, 7ই মে লোকসভা নির্বাচন, এই মুর্শিদাবাদ কেন্দ্রে 7ই মে নির্বাচন সম্পূর্ণ হবে। তার আগেই তিনটি জায়গায় মুর্শিদাবাদের ডোমকলে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণত এলাকার মানুষ তারাও কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছে। ফলে এই যে পরিস্থিতি, তা কিন্তু সামাল দিতে স্থানীয় পুলিশ প্রশাসন তারা এসে পৌঁছিয়েছে এবং বোমা স্পটগুলো কিন্তু পহরায় রেখেছে এবং খবর দেওয়া হয়েছে বোমা স্পট বাহিনী থেকে তারা এসে বোমগুলো ডিসপোজাল করবে, এমনটাই কিন্তু খবর। ফলে এই যে আর কয়েকটা দিন তারপরেই লোকসভা নির্বাচন, তার আগে বোমা উদ্ধার, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণত মানুষের মধ্যে। এই পরিমাণে বোমা কারা মজুত রাখলো, কেন রাখলো এবং কি উদ্দেশ্য তাদের এই বোমা রাখার পিছনে? রাজনৈতিক হিংসা ছড়ানোর কারণে নাকি অন্য কোনো কারণে বোমা মজুত রেখেছে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে এলাকায় থেকে। যদিও ইতিমধ্যে কিন্তু বোমায় এলাকায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারা কি টহলদারি শুরু করেছে? পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী কি দেখা মিলছে? একদম তাই। কেন্দ্র বাহিনী তারা কিন্তু এলাকায় গলি থেকে বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টহলদারি শুরু করেছে এবং যাতে করে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে লক্ষ্য রেখে তারা কিন্তু সমস্ত এলাকায় এবং বাজার ঘাটে তারা কিন্তু যাচ্ছে এবং সাধারণত জমায়েত যেখানে অতিরিক্ত জমায়েত থাকছে সেই সব জমায়েত কিন্তু ভেঙে দিচ্ছে এবং তার সঙ্গে রাজ্য পুলিশ তারাও কিন্তু থাকছে। এই ছবি কিন্তু একাধিকবার আমরা দেখিয়েছি। ফলে যে পরিস্থিতি, এই যে পরিস্থিতি আগামী লোকসভা নির্বাচনের আগে বোমা উদ্ধার, এই বোমা উদ্ধারের ঘটনায় কিন্তু কেন্দ্র বাহিনী তারাও কিন্তু এলাকা পরিদর্শন করেছে। ধন্যবাদ রাকিবুল, কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।